আলী আজম ভাইয়ের বয়ানের বিষয়বস্তু নিয়ে দিলে আগের থেকে একটু বলতে হয়। হ্যাঁ, এটা ঠিক না। আচ্ছা, ঠিক আছে, আমি জানি আপনার সম্পর্কে, ঠিক আছে, আল্লাহ কারণ এটাই হয়ে যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثال له لا شبه له ولا شبيه له الذي فرض الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وقال النبي عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشفيق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا والعلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جو لا إله إلا الله لا إله إلا الله لا إله জিকির করতে কষ্ট হয় সবাই বলে এই কালিমার জন্য রাসূল এই কালিমার জন্য রাসূল মনকে সুনতায় কে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله এই কালিমার জন্য রাসূল এই কালিমার জন্য রাসূল গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা لا إله إلا الله এই কালিমার জন্নতে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وقدرا الحمد لمن قدر خيرا وقدرا والشكر لمن صور حسنا وجمالا
والشكر لمن صور حسنا وجمالا فلمن صمد صفة الخلق بريء فرد صمد صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله সকলে বলেন আলহামদুলিল্লাহ। মহাজন উত্তরপাড়া মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলে সম্মানিত সদর মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিশেষ বক্তা সহ বিভিন্ন মসজিদ হতে আগত আলেম কেরাম, বিভিন্ন মাদ্রাসা হতে আগত মুহতামিন কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় দিনদার পরেশগার মুত্তাকি আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা, আমার সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা শিশু কিশোর, পর্দান্তরাল অবস্থানরত অত্যন্ত সম্মানিত আমার মা ও বোনরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। শুকরিয়া করলাম কাজ একটু জবান খুললেন, শুকরিয়া করলাম আল্লাহ। আল্লাহ শুকরিয়া করলে খুশি হয় না, বেজার হয়? আল্লাহ খুশি হয়ে যান। আমরা সকলে কি আল্লাহকে খুশি করতে চাই নাকি অখুশি করতে চাই? সকলে চিল্লায় বলেন তো, আল্লাহকে আমরা সকলে খুশি করতে চাই নাকি বেজার করতে চাই? আল্লাহকে খুশি করলে একজন অখুশি হয়, সে হলো মিস্টার শয়তান। বলেন তো কে? শয়তান অখুশি হোক, বেজার হোক, সমস্যা নেই, কিন্তু একজনকে বেজার করা যাবে না, যিনি তিনি কে? আল্লাহর নামটা নিতে কষ্ট হবে, মাঝে মধ্যে যদি নিতে বড় হয় তাহলে কষ্ট হবে। এই কিছুক্ষণ আমরা জিকির করলাম কার? জোরে বলেন কার? জিকির করলে আমাদের দিলটা পরিষ্কার করে দেন যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা মাধ্যম আছে, একটা ব্যবস্থাপনা আছে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য। ধরেন উদাহরণস্বরূপ আমাদের জামা পরিষ্কার করতে গেলে ডিটারজেন্ট পাউডার লাগে, কথা বলেন ঠিক না? যদি ঠিক হয় বলবেন ঠিক, না হলে চুপ থাকবেন, সমস্যা নেই, কিন্তু বলতে হবে, ঠিক হলে ঠিক বলতে হবে, কথা বলেন ঠিক আছে? কাপড় চোপড় পরিষ্কার করতে গেলে যেমন ডিটারজেন্ট পাউডার প্রয়োজন আছে, হুইল পাউডার, ডিটারজেন্ট পাউডার, হুইল পাউডার আগে আমরা বলতাম কিন্তু এখন আর বলি না, কেন জানেন? হুইল পাউডার ব্যবহার করা জায়েজ নাই। হুইল পাউডার ব্যবহার করা জায়েজ নাই, কারণ এটা হলো আমার আপনার মুসলমানদের দুশমন ইসরায়েলের পণ্য, এই জন্যই এই ব্যবহারটা ছেড়ে দিয়েছি। বলেন না মারহাবা? ইসরায়েলি পণ্য ব্যবহার করা যাবে না, এই জন্য ডিটারজেন্ট পাউডার বলেছি, হুইল পাউডার না। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার কাপড় চোপড় পরিষ্কার করতে গেলে ডিটারজেন্ট পাউডার দরকার আছে। ডিটারজেন্ট পাউডারের ভিতরে যদি আমার আপনার কাপড় চোপড় দিয়ে দিই তাহলে কাপড় চোপড় গুলো পরিষ্কার হয়ে যায়। বাথরুম পরিষ্কার করার জন্য একটা জিনিস আছে, সেটা হলো হারপিক। আরেকটা এর থেকে মারাত্মক জিনিস আছে, সেটা হলো ভিক্সল। কথা বলেন আছে না? দিয়ে দিলে একেবারে ক্লিন হয়ে যায়। আমার আপনার শরীরকে পরিষ্কার করার জন্য একটা ব্যবস্থা করা আছে, সেটা হচ্ছে সাবান, এই জাতীয় আরো অন্য কিছু আছে, এগুলো দিয়ে ঘষা দিলে উপরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার আপনার ভিতরে একটা জিনিস আছে,
এই জিনিসটা পরিষ্কার করার জন্য একটা জিনিস আছে, সেটা হলো কলব। কথা বলেন, কলব অপরিষ্কার হয় কি হয় না? অপরিষ্কার হয়ে যায় কলব। ভাইরা আমার, কলব অপরিষ্কার হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, নবী বলেছেন যখন কোন বান্দা, যখন কোন উম্মত একটা গুনাহ করে, আল্লাহ নবী বলেছেন তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে। আমরা গুনাহ করি কি করি না? গুনাহ করি, মানে গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে এসেছি, বর্তমান গুনার প্রতিযোগিতা চলতেছে। সাহাবারা প্রতিযোগিতা করতেন নেক আমল দিয়ে, আর আমরা প্রতিযোগিতা করি গুনাহ দিয়ে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান যখন কোন গুনাহ করে, কোন অন্যায় করে, পাপাচার করে, তার কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়। আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে যায়। গুনাহ করতে করতে এইভাবে অন্তরটা কালো দাগে ভরে যায়। আল্লাহর নবী বলেছেন এই কলবের দাগগুলো এরকম পরিষ্কার করার একটা জিনিস আছে, সেটা হলো যিকরুল্লাহ। সেটা হলো কি? এজন্য আমার প্রত্যেকটা মাহফিলে যেখানে যেখানে আমি কিছু আলোচনা রাখি, প্রত্যেকটা জায়গাতে আমি প্রথমে আমরা এই কলব পরিষ্কার করার ডিটারজেন্ট পাউডারটা একটু মেডিসিনটা লাগাইয়া তারপর আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ নবী বলেছেন লিকুল্লি শাইইন সিতারা, প্রত্যেকটা বস্তু পরিষ্কারের জিনিস আছে। মুসলমান ইমানদার, আমার আপনার কলব পরিষ্কার করার জিনিস আছে, সেটা হলো যিকরুল্লাহ। এজন্যই তো সুফি আউলিয়া কেরামগণ, পীর সাহেবগণ, আধ্যাত্মিক রাহবার যারা থাকেন, তারা জিকিরে ওয়াজিফা দেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে একটা কলব আছে, ছোট্ট একটা গোশতের টুকরা। গোশতের টুকরাটা খুবই ছোট, খুব নগণ্য, কিন্তু তার শক্তি কিন্তু বেশি। সে হচ্ছে হেড অফিস, পাওয়ার হাউস। কারণ আল্লাহ নবী বলেছেন যদি কারো ভিতরের গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, তাহলে তার হাত ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি কারো এই ভিতরের গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, তাহলে তার পা ভালো হয়ে যায়। এই গোশতের টুকরাটা ভালো হয়ে গেলে তার চক্ষু দুইটা ভালো হয়ে যায়, তার কর্ম দুইটা ভালো হয়ে যায়, তার মন, মস্তিষ্ক, দিক বিভাগ সব ভালো হয়ে যায়। আলা ইন্না ফি জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সম্মানিত ভাইরা আমার, আমাকে আপনাকে বেশি মেহনত করতে হয় এই কলব পরিষ্কারের জন্য, কলবটাকে ঠিক করার জন্য। আমরা দুনিয়ার পিছনে অনেক মেহনত করি, আমার ব্যবসার পিছনে অনেক মেহনত আছে না নাই? কথা বলি। ক্ষেত খামারের পিছনে অনেক মেহনত আছে, চাকরি বাকরির ক্ষেত্রে আমার মেহনত আছে। কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটি রোজগার আয় করবো, এই জন্য আমার আপনার কিন্তু মেহনত কম না বেশি? বেশি মেহনত। কিন্তু আমার আপনার ভিতরের এই গোশতের টুকরাটা পরিষ্কার করার জন্য, ভালো করার জন্য, শুধরানোর জন্য আমার আপনার মেহনত কম। এজন্যই তো চোর চুরি করে, ভিতরটা পরিষ্কার না। ভিতরটা, এই চোরটা চুরি করে এই জন্যই, তার ভিতরটা চোর, এই জন্য কিন্তু সে চুরি করতে সাহস পায়। ভিতরটা যদি ভালো হয়ে যায়, সারেন্ডার হয়ে যায়, ভিতরটা যদি প্রকৃত মুসলমান হয়ে যায়, তাহলে কোন ব্যক্তি চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, জিনা ব্যবচার করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার ভিতরটা পরিষ্কার করা দরকার, আছে না নাই? সম্মানিত হাজির, এই যে ধরনের আজকে আমরা মাহফিলের মধ্যে এসেছি, মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হবে, সুবহানাল্লাহ জিকির করা হবে, আলহামদুলিল্লাহ জিকির করা হবে, আল্লাহু আকবার জিকির করা হবে।
একজন খুশি হবেন, যিনি খুশি হবেন তিনি কে জেনে গেলেন, আরেকজন খুশি হলেন, সে হলো মিস্টার শয়তান। মিস্টার শয়তান সব সময় অখুশি হোক, সে সব সময় বেজার হোক, সমস্যা নাই, কিন্তু আমার আপনার একজনকে বেজার করা যাবে না, তিনি হলেন আল্লাহ। এই মানফিলের ময়দান এখানে আসলে বড় মাঠ হয়ে যায়। এই জন্য বলেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাজনবাসী ভাইরা, আমার আপনার গুনাহ ক্ষমা হয়ে যাক, মাফ হয়ে যাক, আমরা চাই কি চাই না? কারণ আমি আপনি যদি গুনাহ নিয়ে কবরে যাই, আল্লাহকে নারাজ করে কবরে যাই, তাহলে কিন্তু মাফ নাই। এই জন্য এই গুনাহ আমাদেরকে ক্ষমা করাই যেতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে যারা মহাজন উত্তরপাড়া এই কবরস্থান সংলগ্নে যারা মাহফিল শুনতে এসেছে, তারা বড় লাভবান হয়েছে, তারা বড় উপকার পেয়েছে, তারা বড় এরকম ভাবে কামিয়াব হয়ে গিয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষেরা আসে নাই, এবং তারা নিজেদেরকে বড় বুদ্ধিমান, বড় বিচক্ষণ মনে করে। কথা বলতে সম্মানিত ভাইরা আমার, আসলে মূলত বুদ্ধিমানকে আর নির্বোধকে এটার প্রমাণ হলো আমরা আপনার দাবির কারণে হবে না, এটার প্রমাণ হলো আল্লাহ নবী ঈশ্বর আমাদেরকে দিয়ে দিয়েছেন কে বুদ্ধিমান, কে নির্বোধ, কে বিচক্ষণ, আর কে অলস। কে বিচক্ষণ, কে নির্বুদ্ধির পরিচয় নেই, কে চালাক চতুর, কে বোকা, এটার পরিচয় দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন বিচক্ষণ, বুদ্ধিমান, সবচাইতে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি হলো ওই লোক যে ব্যক্তি নিজ সত্তা সম্পর্কে জানে, বোঝার চেষ্টা করে। আচ্ছা বলেন তো দেখি, আমরা দুনিয়াতে কি একটা সময় ছিলাম? ভালো করে অ্যান্সারটা দিবেন, উত্তরটা ভালোভাবে আসার চাই, সকলে উত্তরটা দেন। আমরা কি দুনিয়াতে একটা সময় ছিলাম? এখন বলবেন যে হুজুর এটা তো স্বাভাবিক প্রশ্ন। এই স্বাভাবিক প্রশ্নের উত্তর স্বাভাবিক, ছিলাম না, এটা তো সবাই জানে। ভাইরা আমার এই প্রশ্নটা করলাম এই জন্যই, ছিলাম না একটা সময়, আবার কিন্তু একটা সময় থাকবো না। এই প্রশ্নের উত্তরটাও সবাই বলবেন যে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে থাকার জায়গা না, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, যেতে হবে। কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা যেভাবে এরকম ভাবে হাঁটু গেড়ে বসেছি, মনে হয় দুনিয়া থেকে আর আমাদের যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক না? এটা বিবেচনা যে করে বুদ্ধিমান হল সেই ব্যক্তি। একটা সময় আমি আপনি দুনিয়ার মধ্যে ছিলাম না, আবার একটা সময় থাকবো না। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কেন আসলাম? এই প্রশ্নটার উত্তর আমরা অনেকে হয়তো দিতে পারবো, কিন্তু আবার অনেকেই ভুল করবো। সকলকে প্রশ্ন সুন্দরভাবে আনসার দেওয়ার জন্য সহজ করে দিই। আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি এই জন্য, শিখাইনি তারপরে উত্তর দেবে। এই দুনিয়াতে আমরা এসেছি এই জন্য, চিরস্থায়ী ঠিকানা জান্নাতে বলতে পারি সেই জন্য। এই দুনিয়াতে আমরা এসেছি এই জন্য, চিরস্থায়ী ঠিকানা আখিরাত, এই চিরস্থায়ী ঠিকানা জান্নাতে যাইতে পারি যে জন্য। যেই কাজ করলে জান্নাতে যেতে পারি, দুনিয়াতে আমাদের আসার উদ্দেশ্য এটাই। এবার আপনাদের প্রশ্ন করি, এই দুনিয়াতে আমরা আসলাম কেন? উত্তরটা সবাই বলবেন, যাতে বলেন যাতে করে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে যাইতে পারি, সেরকম কিছু কর্ম করার জন্য এসেছি। কথা ঠিক আছে? নাকি আমরা শুধু খাওয়া দাওয়া, পায়খানা প্রস্রাব আর গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করার জন্য এসেছি? উত্তরটা সকলেই বুঝে শুনে দিবেন। আজকে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আসল উদ্দেশ্যটা আমাদের দ্বারা কিন্তু অর্জিত হচ্ছে না। আসলে আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা আমাদের থেকে এরকম ভাবে ছুটে যাচ্ছে। আমরা মূলত এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই কথাটাই বলে দিয়েছেন,
খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ ভুল করা যাবে না, বুদ্ধিমানের পরিচয় দিতে হবে। তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হলো আমি আল্লাহর ইবাদত করে আমাকে চিনবা, কবরে আসবা, কবরে আসার সাথে সাথে আমি আল্লাহকে চিনে আসবা, আমি আল্লাহর হুকুমগুলো পালন করবা। আমার হুকুমগুলো সঠিকভাবে পালন যদি করতে পারো, আমি আল্লাহর কবরে আসার সাথে সাথে তোমাদেরকে আমি জান্নাতের ঠিকানা দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের উদ্দেশ্যগুলি কিন্তু অন্যদিকে চলে যায়। যদি মৌখিকভাবে স্বীকার করি না, আসলে মূলত আমরা এসেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য পাঠিয়েছেন। কিন্তু আমার আপনার কর্ম কিন্তু সেটা বলে না, পুরোটা উল্টা। কথা বলেন। আজকে কিন্তু ফজরের নামাজের আযান হওয়া মুসল্লি পাওয়া যায় না। কষ্ট হচ্ছেন নাকি? মুসল্লি পাওয়া যায় না। জোহরের আযান হয়, মুসল্লি পাওয়া যায় না। ফজরের আযান নাই, মুসল্লি নাই। কাজের ভিতরে ব্যস্ত, চাকরির ভিতরে ব্যস্ত, ব্যবসা বাণিজ্যের ভিতরে ব্যস্ত। আমার ভাইয়েরা, এটাই তাহলে কি আমাদের উদ্দেশ্য ছিল? আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি ছিল? শুধু কাজকর্ম করা, চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, ক্ষেত খামার করা, নাকি আল্লাহর হুকুম পালন করা? বলেন কি আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম পালন করা। তবে বলা বাহুল্য, আল্লাহর হুকুম পালন হয়ে যাবে। সকালবেলা ফজর নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে, জোহর পর্যন্ত কাজ করবে, জোহরের নামাজ পড়বেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমে কাটানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়েছেন, আসর পর্যন্ত আপনি কাজ করবেন, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আপনার ইবাদত করার সওয়াব আল্লাহ দিবেন। মাগরিব নামাজ পড়েছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি যে কোনো কাজ করেন না কেন, সাংসারিক কাজ, চাকরি বাকরি, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য যা করেন না কেন, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করবেন। মাগরিবের নামাজ পড়ার কারণে আপনার যে কাজ করেন আপনার ইবাদতে মাগরিবের নামাজ পড়েছেন, ঈশার নামাজ পড়েছেন, ঈশার নামাজ আর মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহর নবী বলেছেন, এই সময়গুলো কেমন যদি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব যদি বড় ব্যক্তি ঈশার নামাজ পড়েন, আবার ফজরের নামাজে জামাতে শামিল হয়, আল্লাহ বলেন কেমন জানি সে ব্যক্তি সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়াইনি সওয়াব হয়, তার আমল নামায় ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়ার পরে আবার ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ার কারণে আল্লাহর নবী বলেছেন তার আমল নামায় পুরা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব তারা দেখছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই মাঝখানের জায়গাগুলোতে কাজ করবেন, কিন্তু আল্লাহ তাআলার হাবিব বলেছেন এই কাজ করার ফলে আপনার আমার আমল নামায় নেকি দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই নেকি দিবেন? না না ভাই, শুধু নেকি দিবেন না, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত একটা গ্যাপ আছে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা একটা গ্যাপ আছে, আবার ঈশা থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত গ্যাপ আছে। এই দুইটা গ্যাপ, দুইটা ফাঁকা জায়গা, এই দুইটা ফাঁকা জায়গার ভিতরে আমার আপনার যে গুনাহগুলো রয়েছে, মজার ব্যাপারটা হলো শুধু সওয়াব আল্লাহ দিবেন না, আল্লাহ তাআলা আমার আপনার এই মাঝখানে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে গ্যাপে এই শূন্যস্থানে যে গুনাহগুলো রয়েছে, আপনার হাতের দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারা, মন মস্তিষ্ক দ্বারা যে গুনাহগুলো হয়েছে, আল্লাহ নবী বলেছেন ওই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব করেছেন, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত একটা গ্যাপ আছে, এই যে 1 ঘন্টার গ্যাপ, এখানেও যদি আমি আপনি অনলাইন করি,
যোহর আর আসরের নামাজ পড়ার কারণে শুধু সওয়াব লিখবেন না, মাঝখানে যে আপনার আমার দ্বারা যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা তার কৃপায় মাফ করে দিবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এক দফা গুনাহ হয়ে থাকলে মাফ করে দিবেন। এই জন্য বলেন আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম পালন করা দরকার আছে না নাই? সকলে বলেন না দরকার আছে না নাই? আল্লাহর হুকুম পালন করবেন না তো কি করবেন? এই দুনিয়াতে বন্ধু আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, গোষ্ঠীর মানুষ আছে, বন্ধু বান্ধব আছে, কবরের ভিতরে কে আছে? কবরের ভিতরে কিন্তু থাকবে না কেউ। আমার ভাইয়েরা, ভুল করে চলবে না। এখন কিন্তু হিসাব বুঝে নেওয়ার সময়। যতই দেখছো বাড়ি বাড়ি, যতই দেখছো বন্ধু বান্ধব, কবরের কাছে কাউকে পাবা না। মৃত্যুবরণ করে দেখো, করেই দেখো, মৃত্যুর সাথে সাথে হয়তো বড়জোর 4 ঘন্টা 6 ঘন্টা, বড়জোর একদিন লাগবে। অত্যন্ত আদরের স্ত্রী, এই আদরের স্ত্রীও বলবে তাড়াতাড়ি লাগবে, বুঝার ভিতরে ভুল। আজকে আমি আপনি কোন দিকে যাইতেছি? আল্লাহকে ছেড়ে, আল্লাহ তাআলাকে ভুলে আমরা কি করেছি? স্ত্রীর খপ্পরে পড়ে, এই লাভারের খপ্পরে পড়ে, প্রেমিক প্রেমিকা আল্লাহ তাআলাকে ভুলে যায়। যদি খপ্পরে পড়ে, ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্টের খপ্পরে পড়ে, টাকা পয়সার খপ্পরে পড়ে আল্লাহকে ভুলে যাও, আচ্ছা বলো তো দেখি, কবরে কি তোমার আমার টাকা যাবে? আসতে বলেন কেন? জোরে বলেন। কবরে কি? কারণ কবরে কোটিপতি, বড় শিল্পপতি, কোটিপতি, ধনক, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী, এত টাকা রাখা গিয়েছে, ধনীর সাথে 10 কোটি 20 কোটি টাকা একটু কবরের সাথে দিয়ে দিই, এমন কি কোনোদিন হয়েছে নাকি? হয় নাই। তাহলে টাকার পিছনে ছুটে আল্লাহকে কেন ভুলে যাও? স্ত্রীর পিছনে ছুটে কেন আল্লাহকে ভুলে যাও? ও আমার ভাইরা, ও আমার বোনেরা, যারা মহিলা প্যান্ডেল থেকে কথাগুলি শুনতেছেন, দিল লাগাই শুনবেন, আল্লাহ তাআলাকে ভুলে যাও কিসের কারণে? আমার তো ভাবতে অবাক লাগে। মনে চাই তোমাদেরকে চিল্লায় বলি, পায়ে হাত দিয়ে বলি, দুনিয়ার ধোঁকায় পড়েছে না, কারণ দুনিয়ার ধোঁকায় যে পড়েছে তার জীবন ধ্বংস। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, ভুল করো না, ভুল সিদ্ধান্ত নিও না। কারণ হলো তোমাকে একদিন আমার কাছে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক না? কি বলেন? আজ পর্যন্ত বিভিন্ন মানুষ, দুনিয়ার অনেক নাস্তিক মুরতাদ আছে, যারা কোরআনকে মানে না, আল্লাহকে মানে না। কথা বলেন আছে না? কোরআনকে মানে না, নবীকে মানে না, দিন ধর্ম ইসলামকে মানে না, আল্লাহ তাআলার সব হুকুম আহকাম গুলোকে অবহেলা করে চলে, আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ আছে না নাই সন্দেহ করে। এমন দুনিয়ার মধ্যে নাস্তিক আছে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না। কিন্তু আজ পর্যন্ত কোন নাস্তিক আছে যে মৃত্যুকে অস্বীকার করে? কি বলেন? মৃত্যুকে অস্বীকার করে পৃথিবীর মধ্যে কোন নাস্তিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য কথাটাই মানুষকে বলে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষেরা, যতই লাফালাফি, যতই দৌড়াদৌড়ি, যতই বাহাদুরি করো কেন, দুনিয়া নিয়ে যতই দুনিয়ার প্রতি পাগল হয়ে যাও, সাবধান সাবধান, আমার কাছে তোমাদেরকে আসতে হবে। এতটুকু বুঝে তোমরা দুনিয়াতে চলো, এতটুকু বুঝে যদি দুনিয়াতে না চলো, চিরস্থায়ী ঠিকানা আখিরাতে আইসা কিন্তু তোমরা ধরা পড়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার
দুনিয়ার গাড়ি বাড়ির পিছনে পড়ে, দুনিয়ার নারীর পিছনে পড়ে, দুনিয়ার রং তামাশার পিছনে পড়ে, সাবধান, আমি আল্লাহকে ভুলে যাও না। আমি আল্লাহকে যদি ভুলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে সাড়া দিতে হবে। তবে মৃত্যুর পরে তোমাদেরকে পূর্ণ হিসাব কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। যে যতটুকু করেছ নেক আমল তুমি যদি যারা পরিমাণ করে থাকো, একেবারে সরিষার দ্বারা পরিমাণ করে তুমি নেক আমল করো, তোমাকে নেক আমল গুলো বুঝে দেওয়া হবে। তুমি সরিষার দ্বারা পরিমাণ যদি বড় আমল না করো, তাহলে সেগুলো কিন্তু তোমাকে বুঝে দেওয়া হবে। সাবধান সাবধান হয়ে যাও। এই কিয়ামতের ময়দানে সেই লোকটা হলো কামিয়াবি, সেই লোকটা হলো সফলতা, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে, জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্তি পাবে আর জান্নাত যার ঠিকানা হবে, সেই হলো সবচাইতে কামিয়াব ব্যক্তি, সবচাইতে দামি মানুষ, সেই লোকটাই হলো সফলতা। কথা সত্যি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তবে কিয়ামতের ময়দানে যদি জাহান্নামটা ঠিকানা হয়ে যায় আর জান্নাত তোমার কপাল থেকে যদি ছুটে যায়, তোমার থেকে কপাল পোড়া, তোমার থেকে এরকম ভাবে বদনসিব পৃথিবীতে আর কেউ হবে না। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, জান্নাত পাইতে মনে চাই কি চায় না? কার কার মনে চায়? আল্লাহ তাআলাকে দেখাই দিই। আল্লাহ তাআলা আপনি দেখেন, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আল্লাহ জান্নাতে যেতে পারি যাতে সেই কাজগুলো আমাদেরকে বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন বলেন সকলে। আমার ভাইরা, জান্নাতে যাওয়া সহজ। জান্নাতে যাইতে গেলে সামান্যতম কিছু কাজ করতে হবে, রুটিন মাফিক চলতে হবে, অল্প কিছু রুটিন নেবে। ওয়াজ করবেন আল্লাহওয়ালা ব্যক্তিত্ব আছেন সামনে, আজিজুল্লাহ সাহেব, কিন্তু জান্নাতে যাব তার কিছু ফরমালিটি বলে যাচ্ছি, তার কয়েকটা কথা আমি বলে যাচ্ছি। জান্নাতে যাইতে পারবো যে কারণে সেই একটু আমল দিয়ে যাইতে, যে কথা বলেন ইনশাআল্লাহ। জান্নাতে যাই আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। জান্নাতে যাবে তারা মুত্তাকি হবে, যারা জান্নাতে যাবে তারা, কারা মুত্তাকি হবে? সবাই বলেন, মুত্তাকি ছাড়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকি যারা তাই কেবলমাত্র জান্নাতে যাবে, কিন্তু মুত্তাকি হওয়ার জন্য যে কাজগুলো আমাকে আপনাকে কিন্তু সেগুলো শূন্যস্থান পূরণ করতে হবে। সেই জান্নাতে যাওয়ার ফরমগুলো ফিলআপ করতে হবে। জান্নাতে যাওয়ার ফরম ফিলআপ না করলে কিন্তু আমি আপনি জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর গুণ হলো মুত্তাকি হওয়া। কি হওয়া? মুত্তাকি আবার হতে হলে কয়েকটা গুণের প্রয়োজন আছে। মুত্তাকি হওয়ার জন্য প্রথম গুণ হলো, 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলাকে মনে প্রাণে হাজির নাজির মনে করা। কথা বলে ঠিক না? 1 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরু থেকেই কথা বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন শরীফটা হচ্ছে মুত্তাকিনদের হেদায়েত এর ব্যবস্থা। মুত্তাকিনদের হেদায়েতের ব্যবস্থা হলো আল কোরআন। বলেন কি? আল কোরআন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন শুধু মুত্তাকিনদের হেদায়েত না, এই কোরআনটা তামাম পৃথিবীর মানুষদের জন্য হেদায়েত। কথা বলেন কি না? আজকে আমরা যাতে মুত্তাকি হতে পারি সেদিকে নয়, আমাদের মন গড়া দিকে চলছি, যার কারণে তো আমাদের বিপদ আর বিপদ। সম্মানিত ভাইরা, মুত্তাকি হতে হলে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে। বলেন তো কিসের প্রতি? আল্লাহ তাআলাকে আমরা কি দেখতেছি? কিন্তু আল্লাহ আছে না নাই? এই বিশ্বাসটুকু সবার আছে। বিশ্বাস আছে যার, মুত্তাকি হবে সেই। বলেন, আল্লাহ আছে না নাই? কিন্তু আমার আপনার দেখার মতো চোখ নাই। পৃথিবীর কোন মানুষ দেখতে পারে না আল্লাহ, কিন্তু একটা সময় আমরা দেখতে পাবো।
ইনশাআল্লাহ। এক নম্বর গুণ হলো আল্লাহ যারা গায়বের প্রতি বিশ্বাস করে, আল্লাহ আছে এটার প্রতি বিশ্বাস করে চুপ থাকে না, আল্লাহ তাআলার হুকুম কামগুলো সঠিকভাবে পালন করে, নামাজ কায়েম করে, তিন নম্বর গুণ হলো আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহর রাস্তায় দিনের পথে যারা ওয়াকা করে, দান খয়রাত করে, তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়ার একটা সুবর্ণ সুযোগ সামনে আসতেছে, কথা বলে ঠিক কিনা? মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে বলতেছিল মানব সকল, আল্লাহ তাআলা মানব সকল বলে ক্ষান্ত হননি, ইমানদার বলে ডাক দিয়েছেন। বলেন কি বলেন? বলেন ওদের ব্যাপার হলো আমি আপনি অন্যায় করতেছি, সেকেন্ডে গুনাহ করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি, এমন নাফরমানি করতেছি যে নাফরমানি গুলো করলে হয়তো বাপের সাথে করলে বাপ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত, মায়ের সাথে নাফরমানি করলে মা হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দিত, এরকম ভাবে গ্রামবাসীর সাথে করলে হয়তো গ্রামবাসী আমাদেরকে তাড়িয়ে দিত। কিন্তু আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলে আল্লাহ তাআলা কিন্তু আমাকে আপনাকে তাড়িয়ে বের করে দেন না। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে তা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আর কয়েকটা দিন পরে রোজা শুরু হবে, কথা বলেন কি বলেন? রোজা আসতেছে, বেজার না খুশি? কারা কারা রোজা? না না ভাই, আমরা কেউ বেজার না, ইনশাআল্লাহ সকলে খুশি। সবাই বলেন কারা কারা খুশি? ইনশাআল্লাহ। রোজা পাইলে খুশি তো? তো রোজা পেলে আমরা কি করবো? বেশি বেশি খাওয়া দাওয়া করবো নাকি রোজা রাখবো? রোজা রাখলে খুশি হবেন যিনি, আল্লাহ খুশি হবে। বেজার হলো শয়তান, আল্লাহকে খুশি করবো, শয়তানকে বেজার করবো। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হলো যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা রাখলে মুত্তাকি হবে, এই কথাটা আস্তে বলেন, কেউ জোরে বলেন। রোজা রাখলে মুত্তাকি হবো, এই ঘোষণা দিয়েছেন যিনি। এই জন্য রমজান মাস আসতেছে, ইনশাআল্লাহ রমজান মাসে মুত্তাকি হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যেন রমজান মাস পাওয়ার পরে আমার আপনার যদি মৃত্যু হয়ে যায়, যেন আল্লাহ তাআলা জান্নাতে তালিকাভুক্ত করে আমাদের জন্য মৃত্যুটা করেন। সকলে বলেন আমিন। সামনে রমজান মুবারক আসতেছে, এখন থেকে তৈরি হন, কোমরে গামছা বেঁধে ভালো করে মাথায় লুঙ্গি পরে, এরকম ভাবে এখন থেকে সাহস করেন, হিম্মত করেন। আপনি 11টা মাস আপনি যা করেন আর না করেন, কিন্তু একটা মাস মুত্তাকি হওয়ার জন্য, বলেন কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য, চিরস্থায়ী ঠিকানা জান্নাত পাওয়ার জন্য একটা মাস আল্লাহর জন্য রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রস্তুত করবেন। তার কারণ হলো রমজান মাস আমার আপনার মধ্য দিয়ে চলে যায় খেলায়, রমজান মাস খেলায় চলে যায়, কিছু মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب, যে সমস্ত ব্যক্তিরা দিনের ব্যাপারে এই দিনের শিয়ারগুলো নিদর্শনগুলোর উপরে সম্মান প্রদর্শন করে, রেসপেক্ট করে, ইজ্জত দেয়, তারাই হলো মুত্তাকি। কথা বলেন ঠিক না? দিন ইসলাম, কুরআন, নবী পয়গম্বর এরকম ভাবে ইসলামের সমস্ত কিছু নিয়ে যারা রেসপেক্ট করে, যারা দিন ধর্মকে, কোরআনকে যারা সম্মান প্রদর্শন করে, তারাই কেবলমাত্র মুত্তাকি। যারা অসম্মান প্রদর্শন করে, যারা কোরআনের সাথে, দিনের সাথে, নামাজ রোজার সাথে উপহাস করে, ব্যঙ্গ বিদ্রোহ করে, নবীর সাথে যারা ব্যঙ্গ বিদ্রোহ করে,
তারা তো মুত্তাকি নয়, বরং তারা হলো নাস্তিক, তারা হলো মুরতাদ, তারাই হলো জাহান্নামী। কিন্তু মুত্তাকি হতে হলে দিনের যত বিষয় যে আছে সবগুলোকে রেসপেক্ট করতে হবে। আল্লাহ বলেছেন এটা আল্লাহর বাণী। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজানকে সেলিব্রিটি করব, রমজানকে সম্মান করবো, কিন্তু রোজা রাখবো না। কি বলে কারা কারা রোজা রাখবো না? রোজা যদি না রাখেন অন্তত এখন বলেন দেখি আপনি কেন রাখবেন না, আপনার প্রশ্ন আমি দিয়ে দেন। কি বলেন রোজা রাখবেন সবাই? কাজ করেন কিন্তু কম করেন, রোজা রাখতে সবাই ভাই। যদি সবাই যদি এই নিয়তটা করেন, দৃঢ় সংকল্প করেন যে ইনশাআল্লাহ আমি মরে গেলেও রোজা ছাড়বো না, আমার কাজ হচ্ছেই না হোক, ব্যবসা বাণিজ্য হচ্ছেই না হোক, শিক্ষা হচ্ছেই না হোক, কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘন হোক এটা আমি চাই না। আল্লাহর বিধান লঙ্ঘন হলে আপনার জীবন এটা কিসের জীবন হবে? এটা বড় সমানের মতো হবে। আল্লাহর বিধান লঙ্ঘন হোক। যুবক ভাই, তুমি এখন থেকে নিয়ত করো পুরা করার মালিক এখন থেকে নিয়ত করো ইনশাআল্লাহ আমি একটা রোজা ছাড়বো না। এই সাহসিকতা করো, তুমি পুরা করবেন যিনি তিনি। এজন্য রমজানের মোবারক আসতেছে, রোজা করে রাখবো ইনশাআল্লাহ। শুধু রোজা রাখবো নাকি নামাজও করবো? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বো। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, শুধু রোজা রাখবে। এটা কেমন রোজা হবে বলেন তো দেখি? রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। মোট কথা এই মাসটা হলো একটা বোনাসের মাস। বলেন তো কিসের মাস? বোনাসের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস দিয়ে থাকলো আর সার্টিফিকেট দিয়ে দিলেন। নিজে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই মাসটা পাইলো কিন্তু সে গুনাহ ক্ষমা করাইতে পারলো না, মুত্তাকি হতে পারলো না। এর থেকে কপাল পোড়া, এর থেকে দুর্ভাগ্য হতে পারে না। হাদিসের মেম্বার আপনারা অনেকেই জেনে থাকেন। হাদিসের মেম্বার কাব ইবনে উজরা থেকে হাদিসটা আপনারা অনেক সময় ফাজাইলে বলতে পড়েন। কথা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে ডেকে বলতে আমার সাহাবারা তোমরা মেম্বারের কাছে এসে বসো, মেম্বার গেছে বসো, তোমাদের উদ্দেশ্যে বক্তব্য দেব, এসো তোমরা চলে এসো মেম্বারের কাছে। আমার ভাইরা, আমরা হয়তো অনেকে হাদিসটা শুনেছি, আমাদের কান হাফেজ হয়ে গেছে, কিন্তু হাদিসটা আসলে কোনো কিছু অনুধাবন করি না। যার কারণে আমার আপনার রমজানটা হেরাই হেরাই কেটে যায়। অনুধাবন করেন, অন্তরের কান দিয়ে একটু শুনেন, তাহলে আশা করি আমল হবে। আল্লাহ নবীর আমার সাহাবারা মেম্বারের কাছে তোমরা চলে এসো। সাহাবারা চলে এসেছেন, প্রথম সিঁড়িতে পা রেখেছেন। মেম্বারের মসজিদের ভিতরে একটা মেম্বার আছে, 3 সিঁড়িওয়ালা একটা চেয়ারের মতো। কথা বলেন আছে না? এই 3 সিঁড়িওয়ালা মেম্বারের প্রথম সিঁড়িতে পা রেখেছেন। আল্লাহ নবী বলেছেন আমিন। কি বলছেন? আপনারাও বলেন আমিন। জোরে বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন, বলেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন, বলেছেন আমিন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম প্রশ্ন করলেন, মেম্বার তিনি যখন নামলেন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আমলটা আপনাকে করতে দেখেছি আমাদের জীবনেও এমন কোনদিন দেখি নাই। আপনি প্রথম সিঁড়িতে পা রেখেছেন, বলেছেন আমিন, কোনো কথা নেই যাত্রায়, বলেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন, বলেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন, বলেছেন আমিন। ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ বলেছেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে ওই কথাটাই বলার জন্য তোমাদেরকে দিয়েছি। তাহলে আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হয় অথচ ওই কৃপণবকীল ব্যক্তি আপনার উপরে দুরূহ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই বদদোয়া করেছেন ফেরেশতা জিবরাইল। আর আল্লাহ নবী বলেন আমি বলেছি আমিন। আচ্ছা বলেন তো, জিবরাইলের দোয়াই তো যথেষ্ট ছিল, কিন্তু তারপরে আবার আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি আমিন বলেছেন। তার মানে কি এই দোয়াটাকে বিফলে যাবে? জোরে বলেন না কেন? এজন্য আমার ভাইরা,
আল্লাহ নবীর নাম শুনেছি, সাথে সাথে কিন্তু আমাকে আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ইনশাআল্লাহ। অনেক কিছু মনে থাকবে না, অনেক কথা হবে, কিন্তু এতটুকু শুনে যান, আল্লাহ নবী মুহাম্মদ আরবি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী এমন নবী যার নাম শুনলে পড়তে হয়। কেমন নবী? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর নাম শুনে গরুপ করতে হয়, কেমন নবী? আমি আপনি পেয়েছি। আল্লাহ, যে নবীকে মাছ চিনল, গাছ চিনল, যে নবীকে হরিণ চিনল, যে নবীকে একেবারে শুকনা খেজুর গাছের কাণ্ড চিনল, মরা বৈশাখ তাজা হইয়া আল্লাহ নবীর নবুয়তের সাক্ষী দিল, আমি আপনি কিন্তু সেই নবীকে চিনলাম না। কথা বলেন না, ওই নবীকে আমি আপনি চিনলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো, দুঃখের ব্যাপার হলো, আমরা তো চিনলাম না, তো চিনলামই না, আর বরঞ্চ কিছু কিছু দুর্ভাগ্য হলো, ভাগ্য কিছু কিছু এরকম ভাবে নাস্তিকের বাচ্চারা আছে যারা আল্লাহর নবীর কালিমা, নবীর চরিত্রের উপরে কালিমা রোপণ করে। এমন পৃথিবীতে এমন দুর্ভাগ্য আছে না? আবার নবীর উম্মত দাবি করে, তারা মুসলমানও দাবি করে। কি বলেন? নবীর কে যারা উপহাস করে, নবীর চরিত্র নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রোহ করে, তারা কি আদৌ মুসলমান হতে পারে? কথা বলেন, মুসলমান তারা কি মুসলমান হতে পারে? সম্মানিত ভাইরা, আমার কয়েকদিন আগে একজনের কথা শুনলাম, মুসলমান নাম কিন্তু মুসলমানের মতো, কিন্তু আল্লাহ নবীর চরিত্র নিয়ে সে স্ট্যাটাস দিয়েছে। আল্লাহ নবীর কত পবিত্র চরিত্রের উপরে কালিমা রোপণ করেছে, আবার মুসলমান দাবি করে। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যারা নবীর চরিত্রের উপর কালিমা রোপণ করে সে কোনদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে নামাজে উত্তর করা মাহফিল থেকে এই বার্তাটা দিতে চাই। বর্তমান যে প্রেসিডেন্ট, যে সরকার আছে, কি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আছে না, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই মেসেজ দিতে চাই যে নামাজ পড়লো কি পড়লো না এটা আমাদের দেখার বিষয় না, কিন্তু দেখার বিষয় হলো একটা, দ্বীন ইসলাম কোরআন বিশেষ করে নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমরা এখানে সকলে একসাথে বলতে চাই, তার আমরা সকলেই ফাঁসি দাবি করি। কথা বলেন, কি আছে? সকলে আমরা ফাঁসি দাবি করবো, বলেন আমরা সকলেই তার ফাঁসি দাবি করি। তাই সে মুসলমান নামে হোক, সে যে দলের হোক না কেন, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, সে যদি হেফাজতে ইসলামের কর্মী হয়, যদি সে আলেম হয়, কাবা ঘরের ইমামও যদি হয়, যদি আল্লাহ নবীর চরিত্র নিয়ে যদি কালিমা রোপণ করে, আমরা তার কোন রাজনৈতিক পরিচয় দেখবো না, সে কোন ধর্মের লোক সেটাও দেখবো না, কোথায় বাড়ি তাও দেখবো না। আমরা একটাই সিদ্ধান্ত চাই, একটাই রায় চাই, আল্লাহ নবীর চরিত্রের উপরে যারা কালিমা রোপণ করবে তাদের একটাই বিচার, একটাই রায় চাই, সে হলো তার মৃত্যুদণ্ড, ফাঁসি দিতে হবে। কথা বলে দিবে না। সম্মানিত ভাইরা আমার, যেই নবীর নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুরূদ পড়ার কথা বলেছেন, তার মানে দুরূদ যদি না পড়ে আল্লাহ নবীর প্রতি দুরূদ না পড়ে ফেরেশতা বলেছেন সেগুলো ধ্বংস হয়ে যায়। তার মানে কি? ধ্বংস হয়ে যায়, মানে অনিবার্য। আজকে সেই নবীকে আমরা চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? আর সেই নবীর কোনো আমল নাই, নবীর কোনো সুন্নাত আমাদের জীবনে নাই। আবার নবীর উম্মত দাবি করি, আমরা নবীর উম্মত দাবি করে নবীর সাথে জান্নাতে যেতে চাই। সম্ভব? অসম্ভব, পশ্চিম কালে অসম্ভব। সম্মানিত ভাইরা আমার, নবীর ভালোবাসা দেখেছিলেন যারা, তারাই সোনায় সোহাগা হয়েছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আল্লাহ নবীর প্রতি পাগল করা ছিলেন, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা ছিলেন। ছোট্ট একজন সাহাবা বলল, আল্লাহ নবীর একজন ছোট্ট সাহাবা আব্দুল্লাহ বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একজন সাহাবী, 10 থেকে 12 বছরের সাহাবী, আল্লাহ নবীর হিজরতের কথা শুনে মদিনাতে গিয়েছেন। আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়েছেন, পলক দেয় না, অপলক দৃষ্টিতে তাকিয়েছেন আর বলতেছেন, আল্লাহ তোমার নবীকে কতই চেহারা দিয়ে সৃষ্টি করেছো,
সুবহানাল্লাহ বাড়িতে যে বলবো, সুবহানাল্লাহ বললে কি আল্লাহ অখুশি হয় না খুশি হয়? সুবহানাল্লাহ বললে আপনি লাভবান কতটুকু হবেন জানেন? আপনার জন্য আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে, জান্নাতের ভিতরে একটা বিরাট গাছ রোপণ করে দিলেন। যে গাছটা এত বড় হবে, ফলের গাছ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, হাদিস মুসলিমের হাদিস বলছি, গোপাল ভাঁড়ের গল্প বলি না, ঠাকুমার ঝুলের থেকে গল্প বলি না, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ আকবার বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া জান্নাতের ভিতরে তার নামে একটা গাছ লাগাইছেন। জান্নাতের একটা ঘোড়া, দ্রুতগামী জান্নাতের একটা ঘোড়া 100 বছর অনবরত চলবে। চলতে 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 যত দূর যাবে, এই গাছটা আমার আপনার জন্য তত বড় একটা গাছ আল্লাহ লাগাইছে। 100 বছর, আপনি বুঝেন তো দেখি, 100 বছর চারটি খালি কথা। 100 বছর পর্যন্ত চললে যত দূরে যাবে। আবার মজার ব্যাপার হলো, 100 বছর মানে আখিরাতের 100 বছর, দুনিয়ার 100 বছর না। সুবহানাল্লাহ, দুনিয়ার 50,000 বছর। বলেন কত? 50,000 বছর দুনিয়া, আর আখিরাতের একদিন। বলেন আখিরাতের কয়দিন? একদিন। দুনিয়ার কয়দিন? 50,000 বছর দিন। এবার আখিরাতে 100 বছর হয়ে কত দূর যাবে? এরকম পৃথিবী কয়েক কোটি লাগবে। কথা বলছি কিনা? আল্লাহ তাআলা যেটা বলেছেন, এটাকে আমাদের জন্য কঠিন হবে না, সহজ। এজন্য সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছোট্ট সাহাবী। আমরা তো নবীকে চিনলাম না, নবীর উম্মত হতে পেরে আমরা কিন্তু আসলে সত্যিকার অর্থে ধন্য হতে পারি নাই। আমরা আসলে নিজেদেরকে গর্বিত মনে করি না, কিন্তু অন্যান্য নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারা, এত সুন্দর পূর্ণিমার মতো চেহারা, আপনাকে আসলে আমি অনেক ভালোবেসে ফেলেছি। কে বলেছেন? আব্দুল্লাহ বিন বারা বলেন। কে? নামটা নবীর মধ্যে নোট করে নিয়ে যান। আমরা তো তাদের উত্তর শুনি, কিন্তু নবীর প্রতি সে ভালোবাসাটা দেখাইতে পারি নাই। আব্দুল্লাহ বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা মাজমাউ যাওয়ায়েদ ওমান ফাওয়ায়েদ কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব কিছু থেকে আমি আপনাকে ভালোবাসি। আর আসলে সত্যিকার যারা আল্লাহর নবীকে পৃথিবীর সব কিছু থেকে ভালো না বাসবে, তারা প্রকৃতির বান্দা হতে পারবে না। আমাদের কাছে স্ত্রী আমাদের কাছে প্রিয়, নবী আমাদের কাছে অতটা প্রিয় না। আপনি যদি বলেন নবী কেমন, বলেন, বলবো হ্যাঁ, আপনার আমলে, আপনার চলাফেরায় বোঝা যায় আপনি নবীর প্রতি সত্যিকার অর্থে 100% ভালোবাসেন না। কথা ঠিক কিনা? আবার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন বারা, পৃথিবীর সব কিছু থেকে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ বলেন, সত্যি? বলে হ্যাঁ, এমনকি আমার মা বাবার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। কার থেকে? মা বাবার থেকেও ভালোবাসতে হবে কাকে? আল্লাহর নবীকে। তা না হলে আপনি আমি কামেল ইমানদার হতে পারবো। আব্দুল্লাহ বিন বারা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে বলেন, সত্যি? বলে হ্যাঁ, অবশ্যই সত্যি, আমি আপনাকে এত ভালোবাসি, পৃথিবীর সব কিছু থেকে বেশি, এমনকি আমার প্রিয় মা বাবার থেকেও বেশি ভালোবাসি। আমার মাজরের ভাইয়েরা, কান লাগায় দিয়ে একটু শুনবেন, অন্তরে কানটা লাগায় দিয়েন। আমিও নবীকে ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আর সাহাবারাও ভালোবেসেছিলেন। আল্লাহ নবীর সাহাবীকে, ছোট্ট একজন সাহাবী, পরীক্ষা করার জন্য নবী বলেছেন, ও আমার সাহাবা, পারবা কি পরীক্ষা দিতে? একটু পরীক্ষা দিয়ে দেখি কি সত্যি পারবে কিনা। আল্লাহ নবীকে বললেন, নবীকে আপনি যে কোনো পরীক্ষা আমাকে নিতে আপনি প্রস্তুতি করেন, আমি সেই পরীক্ষা দেওয়ার জন্য আমি রেডি আছি। আল্লাহ নবী একটু রহস্য স্থলে, পরীক্ষার স্থলে সাহাবাকে বললেন, তাহলে দেখি তোমার বাপের মাথাটা কেটে নিয়ে এসো। হাদিস বলছি, সাহাবা বললেন, তাই আমার
আমার বাপের মাথা কাটতে হবে, ও মধ্যে দেখা যায় বাপ আমি বিয়োগ দিয়ে যাচ্ছে আমার বাপের মাথা কাটার জন্য। সুবহানাল্লাহ বলার জন্য একটু রেডি হয়ে যান। আল্লাহর নবী প্রাণ প্রিয় সাহাবী, পাগল করা সাহাবী, আল্লাহ রাসূলের প্রেমিক সাহাবী দৌড় শুরু করেছে তরবারি খাপ থেকে টান দিয়ে বের করে দৌড় শুরু করেছেন। আল্লাহ নবী ও সাদ বিন ওয়াক্কাস, ও আমার সাহাবারা তাড়াতাড়ি পাগলটাকে ঠেকাও, আসলে সত্যি সে কিন্তু তার বাপের মাথাকে জড়িয়ে আসবে। সাহাবা দৌড় শুরু করেছে, অন্যান্য সাহাবারা পিছন থেকে ডাকতেছে, তলহা রে, ও তলহা, তোমাকে নবী ডেকেছে, তোমার প্রেমিক নবী ডেকেছে, যেতে হবে না। ডাক শুনেছে, ফিরেছে, বলে কি ব্যাপার? বলে তোমাকে যাইতে নিষেধ করেছে, তোমাকে আবার যাইতে বলতেছে আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ তলহা বিন বারা আবার ফিরতেছে নবীর কাছে। নবীর কাছে আসার সাথে সাথে আল্লাহ নবী বলেন, ও সাহাবা, ও তলহা, আসলে প্রকৃতপক্ষে আমি তোমার বাপের মাথাটা আল্লাহর জন্য পাঠাইনি, তোমার ভালোবাসাটাকে পরীক্ষা করার জন্য একটু টিপস নিলাম। দেখছেন কি ভালোবাসা? আজকে আমাকে আপনাকে যদি বলা হতো তোমার বাপের মাথাটাকে পারতাম? পারতাম। শুধু তাই না, শুধুমাত্র যদি বলা হয় নবীর ভালোবাসার জন্য, পাগলের জন্য, নবীর প্রতি ভালোবাসার জন্য দাড়িটা একটু রেখে দাও, এতটুকু কোরবানি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এতটুকু কোরবানি করতে পারি না। আমরা কিভাবে নবীর প্রতি ভালোবাসা দেখাই? তার ভাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আল্লাহ নবীর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত এটা বিরল। আল্লাহ নবী বলেছেন, আসলে সত্যিকার অর্থে তুমি আমি নবীকে প্রকৃত ভালোবাসা দেখিয়েছ, আমি দোয়া করি কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ নবীকে ভালোবাসলে জান্নাতে থাকা যাবে নবীর সাথে। এই কথাটা বলেছেন যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এজন্য আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আমাদের রাখতে পারবো না ইনশাআল্লাহ? কি বলেন? আপনারা সবাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার হাবিবের প্রতি ভালোবাসা দেখিয়ে কবরে যেতে পারে আল্লাহ তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান চলে এসেছেন। ইনশাআল্লাহ উনি আমাদের দিক নির্দেশনা